প্রতি বছরের ন্যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সূর্য মেলা। ১ ফেব্রুয়ারি মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলাকে কেন্দ্র করে বসেছে রং বেরঙের খেলনা, মিষ্টি, হস্তশিল্প ও মৌসুমী পণ্যের শতাধিক দোকান। তবে উৎসবের এই আমেজের আড়ালেই চলছে ব্যাপক চাঁদাবাজি, এমন অভিযোগ তুলেছে মেলায় আগত ক্ষুদ্র ও মৌসুমী দোকানিরা। রাঙ্গামাটির রাজস্থলী থেকে আসগর আলী খানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বহু বছর ধরে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মিলন মেলার প্রতীক হিসেবে পরিচিত রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী সূর্য মেলা। এই আয়োজন এবার প্রশ্নবিদ্ধ হয়েছে নানা অনিয়ম ও অভিযোগে। মেলাকে ঘিরে ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে, জানিয়ে জনমনে সৃষ্টি হয়েছে অসন্তোষ ও উদ্বেগ। বুঝছি তো, কয় টাকা নিচ্ছে? 8 দোকানের মধ্যে 6,000 তোমার তোর কটিয়া নিয়ে যায় 1,500 দাদা 4,500 তাদের দাবি, মেলা কমিটির নাম ব্যবহার করে একটি প্রভাবশালী মহল দোকান প্রতি সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে 1,500 টাকা ও 6,000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দোকানের সংখ্যা তুলনামূলক কম হলেও চাঁদার পরিমাণ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মেলায় দোকান বসাতে গেলে একাধিকবার টাকা দিতে হচ্ছে, এমন অভিযোগও রয়েছে। দোকানি ও সনাতনী ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মেলাকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়ভাবে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। অভিযোগ রয়েছে, চাঁদা আদায়ের বিপরীতে দেওয়া রসিদে কোনো টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। অনেক ক্ষেত্রে সাদা বা ব্যালেন্স রসিদ ব্যবহার করে টাকা আদায় করা হচ্ছে, যা প্রশ্ন তুলেছে মেলার স্বচ্ছতা নিয়ে। আপনার থেকে এই স্লিপ দিয়ে কত নিছে? 3,500 টাকা নিছে। এটা টাকা নিছে। কয় টাকা নিছে দাদা? 4,500 টাকা। স্লিপ দেন কি বলে টাকা দিছেন? কমিটি কয় টাকা নিছে তোমার থেকে? 300 টাকা নিছে। 300 টাকা নিছে। কয়টা বাজে নিছে এটা? আরো 1 ঘন্টা টাইম। আপনার দোকান থেকে কত নিছে? 1,500 টাকা নিছে। ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মানুষের আনন্দ ও মিলনের প্রতীক, কিন্তু সেই উৎসব যদি চাঁদাবাজি ও হয়রানির মাধ্যমে কলুষিত হয়, তবে তা সমাজের জন্য উদ্বেগজনক। সূর্য মেলার মতো ঐতিহ্যবাহী আয়োজনের স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এখন সময়ের দাবি।